নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর হোম টিপস, যেগুলো জানা থাকলে কিন্তু প্রত্যেকটা গৃহিণীদের কিন্তু কাজের অনেকটা সুবিধা হবে, সাথে সময় ও টাকা দুটোই কিন্তু বাঁচবে। তো আজকে যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সমস্ত গৃহিণীদের কিন্তু অনেকটা কিন্তু উপকারে আসবে। তো চলো, প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের অনেকেরই এমন অনেক জ্যাকেট থাকে যে জ্যাকেটগুলোতে কিন্তু কোনো রকম পকেট থাকে না, কিন্তু পকেট না থাকার কারণে আমাদের কিন্তু অনেক রকম অসুবিধাতে পড়তে হয়। তো আমরা যারা পরি এই ধরনের জ্যাকেট, তারা কিন্তু বুঝতে পারি যে ঠিক কত রকমের অসুবিধায় আমাদের পড়তে হয়। পকেট থাকলে আমাদের কিন্তু কিছু না কিছু জিনিস আমরা রাখতে পারি, তারপর হাতটাও রাখতে পারি। তো এইভাবে তো আর ওপরে পকেট করাটা সম্ভব নয়। তো সেই জন্য এমন কিছু কাজ করা যেতে পারে যাতে করে কিন্তু সহজেই পকেট বানিয়ে নেওয়া যেতে পারে। এই ধরনের জুয়েলারি যে ব্যাগগুলো হয়, সেই ব্যাগগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি থাকে। তো সেই জুয়েলারি ব্যাগগুলো দিয়েই কিন্তু আমি আজকে পকেটটা বানাবো। তার ফলে কি হবে, অনেক দরকারি জিনিস যেমন রাখতে পারবো, সাথে কিন্তু এমন একটা পকেট বানাবো, এই যেহেতু ভেতরের পিঠে বানাচ্ছি, তো সেই জন্য কিন্তু এটা একটা গুপ্ত পকেট তৈরি হয়ে যাচ্ছে। এখানে কেউ দেখতে পাচ্ছে না বাইরে থেকে, তার ফলে কিন্তু কোনো রকম চুরি ছিনতাই করার কিন্তু কোনো রকম জায়গাই থাকছে না। তো সেই জন্য এরকম ধরনের ভেতর সাইডে যদি পকেট করা যায়, তাহলে সেই পকেটটা কিন্তু অনেকটা ভালো হয়। এরকম ধরনের জুয়েলারি, সোনার হোক যাই হোক, টাকা পয়সা আমরা কিন্তু বাইরে নিয়ে বের হই। তো সেই জিনিসগুলো যদি এভাবে ভেতরের পকেটে থাকে, তাহলে বাইরে থেকে কেউ দেখতেও পাবে না, আমাদের জিনিসটা কিন্তু সেফ থাকবে, আমরা কিন্তু নিরাপদে যেতে পারবো। পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। সাবানের খালি প্যাকেট আমরা প্রত্যেকেই ফেলে দিয়ে থাকি, কারণ আমরা ভাবি যে এই সাবানের খালি প্যাকেটের আর কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা কিন্তু একেবারেই সম্পূর্ণ ভুল। কারণ আমরা জানি না যে এই সাবানের খালি প্যাকেটগুলো দিয়ে ঠিক কী কাজ হতে পারে। কারণ এই সাবানের প্যাকেটটা দেখবে একটু নাকে শুকে যে খুব সুন্দর কিন্তু একটা স্মেল বের হচ্ছে এর মধ্যে থেকে, কিন্তু এই স্মেলটা যতই বের হোক না কেন আমরা কিন্তু এটা ফেলে দিই, কারণ আমরা ভাবি এর কোনো কাজ নেই, তো সেই জন্যই তো ফেলে দিই। তো আমি প্যাকেটটা খুব ভালো করে কেটে নিলাম। আর কেটে কি করব, এখানে টুকরো টুকরোও করতে পারতাম, কিন্তু আমি দু টুকরোই করেছি। আর এটা কি করব সেটাই চলো এখন দেখাই। আলমারি, শোকেস, ট্রাঙ্কে আমাদের কিন্তু প্রচুর জামা কাপড় থাকে। তো সেই জামা কাপড়ের মধ্যে কিন্তু পোকা যে কোনো প্রকারেই ঢুকতে পারে, বা ইঁদুর ঢুকতে পারে। তার ফলে কি হয়, আমাদের জিনিসপত্রগুলো কিন্তু খুব সহজেই নষ্ট করে দিতে পারে। কিন্তু এই ধরনের সাবানের প্যাকেট, খালি প্যাকেটগুলো যদি আমরা ভাঁজে ভাঁজে রেখে দিই, তাহলে কিন্তু পোকা আসার কোনো ভয় নেই। যেহেতু এর মধ্যে একটা সুন্দর স্মেল আছে, তো সেই জন্য কিন্তু পোকা কোনো মতেই ধারে কাছে আসবে না, আমাদের জামা কাপড়গুলো একদম সেফ থাকবে। আর ইঁদুর তো আসবেই না এর কাছে। তাহলে খুব সুন্দর একটা আমাদের জামা কাপড়ে আমরা স্মেলও পাবো, আর সাথে সাথে কিন্তু পোকামাকড়ের হাত থেকে আমাদের জামা কাপড়কে কিন্তু সেভ করতেও পারবো। আশা করি এই টিপসটা তোমাদের কাজে আসবে। চিরুনি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু চিরুনিতে পাউডার কি কাজে লাগে সেটাই কিন্তু আমরা জানি না। আমরা প্রত্যেকেই চিরুনিটা সাবান দিয়ে পরিষ্কার করে থাকি, জল, সাবান, শ্যাম্পু এগুলো দিয়ে। কিন্তু আজকে আমি দেখাবো জল, সাবান, শ্যাম্পু ছাড়াই কিভাবে এই পাউডার দিয়ে চিরুনি পরিষ্কার করা যায়। তো একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ নিয়ে দেখো পাউডারটা উপর থেকে ছড়িয়ে দিয়ে এভাবে কিন্তু ঘষে নিচ্ছি। একবার নিজেরা না করলে বিশ্বাসই করবে না যে এত ভালোভাবে চিরুনি পরিষ্কার করা যায়। তো এভাবে আর একটু দিয়ে দিলাম, কারণ অনেকটাই নোংরা ছিল, আর বয়স্ক মানুষ বাড়িতে থাকলে কিন্তু চিরুনি নোংরা হয়ই। আর সাথে সাথেও কিন্তু এইভাবে করলে সাবান জল তো প্রয়োজন নেই, এক্সট্রা কিন্তু কোনো খাটুনিই নেই। শুধুমাত্র এভাবে ঘষে দেবে আর দেখবে জিনিস একদম চকচকে হয়ে গেছে চিরুনিগুলো। তো অবশ্যই টিপসগুলো নিজেরা বাড়িতে না করলে কিন্তু বোঝাই যায় না সত্যি এর কোনো কার্যকারিতা আছে কি না, বা এগুলো সত্যি ফেক না অন্য কিছু। তো একবার হলেও নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো, সাবান জল দিয়ে যখন পরিষ্কার করি তখন কিন্তু আলাদা কাঁটা কিংবা সেফটি পিন প্রয়োজন হয় নোংরাগুলো ভেতর থেকে তুলে ফেলার জন্য, না হলে কিন্তু জমে যায়। তো এইভাবে যেহেতু পুরো শুকনো পাউডার দিয়ে পরিষ্কার করছি, সেই জন্য কিন্তু কোনো রকম
কোনো সেফটি পিন, কাঁটা কিছুরই প্রয়োজন হলো না। জিনিসগুলো কিন্তু একেবারেই চকচকে পরিষ্কার হয়ে গেল। এই ধরনের গুড নাইটের যে খালি প্যাকেট সেগুলো আমরা সচরাচর ফেলে দিই, গুড নাইটের ভেতরের জিনিসটা বের করে নিয়ে। তো ফেলে না দিয়ে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা অনেক অর্গানাইজারও বানিয়ে ফেলতে পারি। তো এখন এই প্যাকেটটা আমি কেটে নিচ্ছি, কারণ এই ওপরের অংশটা আমার পরে কাজে লাগবে। কী কাজে লাগবে সেটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু এই প্যাকেটটা যে কাজে লাগাবো সেটাই তোমাদেরকে এখন দেখাই। এরকম পেন, লিপস্টিক, সিঁদুর, অনেক কিছুই কিন্তু আমরা ইউজ করে থাকি বা বাড়িতে আমাদের থাকে, যেগুলো কোনো রকম অর্গানাইজার ছাড়া এমনিই রেখে দিই। জায়গাটা অগোছলো হয়ে থাকে, নোংরা হয়ে থাকে, দেখতে ভালো লাগে না, হারিয়ে যায়। তো সেই ধরনের জিনিসগুলো কিন্তু যদি এরকম ধরনের কোনো প্যাকেটের মধ্যে রেখে দিই, তাহলে বাইরে থেকে তো দেখা যাবেই, সাথে সাথে কিন্তু আমাদের জিনিসগুলো হারানোরও কোনো ভয় থাকবে না, সহজেই খুঁজে পাবো, আর আমাদের জায়গাটা কিন্তু অগোছলও থাকবে না। তো আস্তে আস্তে এভাবে আমরা কিন্তু খুব সহজভাবে কোনো রকম পয়সা খরচা করা ছাড়াই কিন্তু জিনিসগুলো গুছিয়ে নিতে পারবো। তো এভাবে দেখো গুছিয়ে সব রেখে দিচ্ছি, তাহলে জায়গাটাও এলোমেলো হচ্ছে না, নোংরাও হচ্ছে না। আশা করি এই টিপসটা তোমাদের কাজে আসবে। জুয়েলারি আমরা প্রত্যেকেই পরতে ভালোবাসি, কিন্তু সেই জুয়েলারি যদি আমাদের এভাবে একটা বক্সের মধ্যে রেখে দিই, তাহলে কি হয়, একটার মধ্যে একটা কিন্তু জড়িয়ে যায়, আর জড়িয়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কারণ আমরা বুঝতে পারি না, হঠাৎ করে কিন্তু টান দিয়ে দিই, টান দেওয়ার ফলে কোনো না কোনো জিনিস কিন্তু ভেঙে যায়। এবার দেখো, যে আগে যে প্যাকেটের থেকে সাইড করে রেখেছিলাম যে অংশটা, সেটা দেখো টুকরো টুকরো করে নিচ্ছি। আর এটা কোন কাজে লাগাবো, দেখো আগে আমি ছিদ্র করে নিচ্ছি। তো এটা আমি ছিদ্র করে নিচ্ছি, সাবধানে করবে, আমার হাতে কাঁচির মাথাটা লেগে গেছে, রক্তও বেরিয়ে গেছে, তো অবশ্যই সাবধানে করবে এটা। তো দেখো এইভাবে আমি এই যে দুলগুলো সব কিন্তু এইভাবে সব সেট করে রেখে দেবো, তাহলে কি হবে, আর এলোমেলো হবে না, হারিয়ে যাওয়ারও ভয় থাকবে না, বা কেউ কারোর গায়ে জুড়ে গিয়ে ভেঙে যাওয়ারও কিন্তু ভয় থাকবে না। তো এইভাবে তোমরা কিন্তু ছোট্ট ছোট্ট ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে কিন্তু অর্গানাইজার বানিয়ে ফেলতে পারো, যেগুলো কিন্তু নিজেদের খুব খুব কাজে আসবে। দেখো আরও একটা দুল আমি জুড়ে দিলাম, এভাবে কিন্তু সমস্ত দুলগুলো আস্তে আস্তে জুড়ে নেবে। আমি দুটো করে দেখালাম, তোমরা চাইলে কিন্তু সবগুলোই করে রাখতে পারো। তো আশা করি এই টিপসটাও কিন্তু তোমাদের কাজে আসবে। চলো পরের টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ঝাড়ুতে আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু ঝাড়ু দিয়েও যে অন্য কাজ হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো দেখো এখানে আমি একটা জামা নিয়েছি, আর সেই জামাটা ঝাড়ুর মধ্যে পরাচ্ছি। সেটা কেন পরাচ্ছি সেটা তোমাদেরকে বলবো, কিন্তু দেখো জামাটা ভালো করে কিন্তু ঝাড়ুর মধ্যে পরিয়ে দিয়েছি। এবার পরিয়ে দিয়ে এটা কিন্তু আস্তে আস্তে এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে ঝাড়ুটাতে পুরো জামাটা পরানো হয়ে গেল। এবার কি করব, দেখো একটা আমি গার্ডার নিয়েছি, গার্ডার নিয়ে এই দিক থেকে আমি এই গার্ডারটা এর মধ্যে ভরে দিচ্ছি, তাহলে এইখানটা সেট হয়ে থাকবে আর নড়াচড়া করবে না। ঝাড়ুটা দেখো অনেকটা মোটা হয়ে গেল সুতে হওয়ার কারণে। এবার আমি এর ওপর দিয়ে কিন্তু জল দিয়ে দেব, কারণ আমাদের এইটা কাজে লাগবে ঘর মোছার কাজে, কিংবা দেয়াল এইসব মোছার কাজে কিন্তু কাজে লাগবে। তো আমি এর ওপর দিয়ে দেখো জল দিয়ে দিলাম, খুব ভালো করে এটা ভিজিয়ে নিচ্ছি, যতটুকু লাগবে তো ততটুকুই কিন্তু আমি এখানে ভিজিয়ে নিয়ে নিলাম। এবার দেখো এই সব জায়গা, যে জায়গাগুলোতে আমাদের হাত সচরাচর যায় না বা আমরা নিজেরা সচরাচর পরিষ্কার করতে পারি না, তো সেই সব জায়গাগুলোতে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, আর সাথে আমাদের ঘর মোছার কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে, আর আমাদের অনেকটা কষ্টও করতে হচ্ছে না, ভেতরে খাটের নিচে ঢুকতেও হচ্ছে না, অনেক রকম সমস্যার সমাধান কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি এই টিপসটা তোমাদের খুব কাজে লাগবে। তো দেখো কত নোংরা বের হয়েছে এর মধ্যে, তো প্রচুর নোংরা বের হয়েছে, যেহেতু পরিষ্কার করে রেখেছি তো সেই জন্য কিন্তু একটু কম নোংরাই বের হয়েছে। আশা করি এই টিপসটা তোমাদের অনেক অনেক কাজে